ফাইনালি আমরা ঘুরতে বেরোলাম আজকে সেজে গুজে ঝিঙ্কু নাকু সেজে। আর আমি ভয় পাচ্ছি কুনুই দাদুদের মনে করে। এটা হিন্দিতে বানালো, এটা বাংলাতে। কুনুই দাদুদের মনে পড়ছে আর ভয় করছে আমার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমি এই বছর দুর্গাপূজা কাটাতে চলে গেছিলাম কলকাতায়। সাজদিয়া বলছিল যে চলে আয় একবার, নাতিনাতনিকে শোনাবি যে তুই একবার কাটিয়েছিলি, বিচ্ছিরি হলো, চলে আয়। সত্যি বিচ্ছিরি অনেক। তো এটা ছিল আমার ফার্স্ট মণ্ডপ। আমি তোতলাচ্ছিলাম আর আমি ভুলে যাচ্ছিলাম। তো আমি যেন ভয়েসটা দিইনি, নাহলে আমি দিয়ে দিতাম ভয়েসটা। তো এখানকার মহিষাসুরকে দেখে আমার মনে হচ্ছিল যে দুর্গা ঠাকুর কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিয়েছে আর ও কনফিউজ হয়ে গেছে, তার জন্য মুখটা বেঁকিয়ে দিয়েছে। জানি না কেন এরকম বানায় এরা মহিষাসুরকে। থেকে বাজে জিনিস হচ্ছে, এরা আমাকে বলেছিল যে এরা আমাকে অনেক হেল্প করবে আমার ব্লগ বানাতে, বাট না, এরা আমাকে ইনসাল্ট করছিল যে এখানে বানাচ্ছি এখানে ফটো তুলতে যাই না কেন, দুগলা এরা এত। তো এই পর্যায়ে এসে আমি ঘেমে হয়ে গেছিলাম, আমার কিছু ভাল লাগছিল না। আর এরা আমাকে গোল গোল ঘোরাচ্ছিল, মানে এক গলি দিয়ে বের করছিল, 1000 মিল দূর দিয়ে আবার ওইখানেই আমাকে নিয়ে আসছিল। তো এখানে সাজদীপা জুতো ছিঁড়ে গেছিলো, রূপিতা ঠিক করছিল। এরপর আমাকে এরা নিয়ে গেল বাসে, প্রথমে আমাকে বাইক, তারপরে আমাকে ট্রেন, তারপর আমাকে বাসে নিয়ে ঘুরছে এরা। এরপরে হয়তো ঠেলা গাড়ি আর ট্রাকের নেওয়া বাকি আছে, ওটাও নিয়ে নেবে মনে হচ্ছে আমার। এই পর্যায়ে এসে ভাবছিলাম আমি কেন এলাম, আমি আমার কোচবিহারে কেন থাকলাম না, কষ্ট হচ্ছিল গাইস। আমি এতদিন শুনেছিলাম জনস্রোতে গা ভেসে দেওয়া, আজকে আমিও জনস্রোতে গা ভেসে দিচ্ছি গাইস। আমি জানি না আমি কোন দিকে যাচ্ছি, লোক যেদিকে যাচ্ছে আমি যাচ্ছি। তো এই জনস্রোত কোথায় নিয়ে যাচ্ছে আমার জানা নেই, আমি শুধু যাচ্ছি আর যাচ্ছি। সত্যি লোকজন যেদিকে যাচ্ছে আমরা ওদিকেই হেঁটে যাচ্ছিলাম। এর থেকে ভয়ানক জিনিস হচ্ছে, সাজদীপা ভেবেছিল শাড়ি পরে আসবে আর আমাকে বলছিল শাড়ি পরার জন্য, আর ও একটা শাড়ি নিয়ে এসেছিল। আর ভাগ্যিস আমার কাছে শাড়ি ছিল না, আর এই ড্রেসটা পরে আছে আমার পরে আছে। তারপরে ভেবেছিল হিল পরে আসবে এই ভিড়ের মধ্যে, তো এখন একটা শু পরে আছে। ভাগ্যিস আমার কাছে এক্সট্রা পেয়ার ছিল সাজদীপা নস্কর। এখানের মহিষাসুর স্ট্রেচেবল ছিল, আমি জানি না এটা কেন মানে এরকম স্ট্রেচেবল মহিষাসুর দুর্গা। এখানে আমরা যাচ্ছিলাম কি জিনিস কেনার জন্য, যেটা কিনা আমাদের খুব ভালো লাগছিল, পরে আমরা কিনে আমাদের টাকার অভাব ছিল অনেক। তো টাকার অভাবে আমরা খাচ্ছিলাম হচ্ছে এটা কী ছিল ভুলে গেছি আমি, যাই হোক যেটা ছিল ওটাই খাচ্ছিলাম। তো এরপরে আমরা আগাচ্ছিলাম আরও একটু ভিড়ের দিকে, কারণ ভিড় ছাড়া ভালো লাগছিল না। আর এখানে পূজা মানেই ভিড়, আর এখানে হচ্ছিল একটা মনোরম জিনিস যেটা কিনা ঝগড়া যাকে বলে। আর অর্পিতা আমাকে দেখতে দিচ্ছিল না, সাজদিয়া বলছে চল 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 এখান থেকে চল। আর দেখুন গাইস, এই মেয়েটা এত সুন্দর করে ব্যালেন্স করছে। এই জিনিসটাই ইন্ডিয়াজ গট ট্যালেন্টে লাখো লাখো কামায়, আর এখানেও টাকা কামাচ্ছে শুধু কয়েকটা। এখন বাজে রাত 2টো, সবাই ঘুমাচ্ছে, আমরা আগাচ্ছিলাম। এখানে কয়েকটা বাচ্চা দুর্গাপূজা করছিল, নিজেরা ঠাকুর বানিয়েছে শুনলাম, আর এরা নিজের হাতেই সব করেছে। তো এরপরে আমরা চলে গেছিলাম ত্রিধারার দিকে, যেটা কিনা অনেক ফেমাস হয়েছিল শুনেছিলাম, ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেছিলাম। কিন্তু ত্রিধারায় এত জঘন্য ঘটনা ঘটে গেছে আমার সাথে বলার মতো না। তো এরপরে আমরা যাচ্ছিলাম, এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। এখানে সব ছেলেরা খুব সুন্দর সুন্দর মেয়ে সেজে এসেছিলো, মানে এখানে খুবই পরিমাণে ছেলেরা মেয়ে সেজে এসেছিলো। বুঝতেই পারছি আমি কী বলার চেষ্টা করছি। নাম কারো মনে থাকলে প্লিজ একটু মেসেজ করে জানিও বা কমেন্ট করে। এরপরে রাত বাজে 3টা, আমরা যাচ্ছিলাম রুমের দিকে। বৃষ্টিতে ভিজে গেছি, পুরো ভিজে হয়ে গেছি, ঘেটে হয়ে গেছি, ঘেমে হয়ে গেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।